সে কি রে, তো কেস ঘটে গেছে দেখছি। যতই মেয়েদের দিকে তাকাস, থাকতে তো তোকে আমার সাথেই। আরে ভাই তুই এখনো তাকানোতেই পড়ে আছিস, ও দেখ গিয়ে শুয়ে পড়েছে। কাকিমা সেটা জানতে গেলে তো গোয়েন্দা রাখতে হবে। মহা মুশকিল। ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে, বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে। হ্যাঁ হ্যাঁ খেয়ে নে, ওটা বাথরুমে লাগায় অ্যাকচুয়ালি তোদের মতো রোগ জীবাণু কীটপতঙ্গের হাত থেকে বাঁচার জন্য। খেয়ে নে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বিদম। চলে এসেছি আবার তোমাদের ফটাফট একটা রোস্ট ভিডিও। তো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে ছোট ভিডিওর মধ্যে। আজকে কিছু উদ্গান্দু পাবলিককে নিয়ে রোস্ট করেছি ভাই। তো কি সব করছি আমি। যাই হোক, ভাইয়ের চ্যানেল যাদের আগে করে দিও, আমি কিছু বলবো না, কোনোদিনই কিছু বলিনি। জাস্ট একটা কথাই বলবো, টিপে বড় করে দিও, টিপে বড় করে দিও। চলো ভিডিওর মধ্যে। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। এই দেখো দাদুর বিচি। হাট, ওটা বিচি নাকি? ওটা বিচি না, ওটা দাদুর। বলবো? শুনবি? থাক, লজ্জা পেয়ে যাবি। কি তাহলে শোন, ওটা হলো দাদুর লাঠি। আরে বললাম তো, আমাদের এখানে ওটাকে বলে লাঠি, যেটা ধরতে গেলে খাবি একটা চাটি। ধুর, ওসব তো ঘাস। তুই কেন যে এসব দেখতে যাস বুঝি না। আমি এর আগে এরকম মোটা মোটা বড় বড় আখ কখনো দেখিনি। হ্যাঁ, তা দেখবি কি করে? তোকে তো এর আগে কেউ কখনো দেখায়নি। ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ ভালো করে দেখে নে, যাতে খাওয়ার আগে বুঝতে পারিস যে সেটা বাঁশ নাকি আখ। তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম এরকম মোটা মোটা বড় বড় আখ দেখলে অবশ্যই কমেন্টে জানাও। আরে দিদি ভাই, দাদা ভাইরা, তাড়াতাড়ি জানাও, কমেন্ট বক্স খোলা আছে, জানাও। যার মনের ভাব প্রকাশ করার আছে, ভাব প্রকাশ করো। আমি অনেক চিকন, এই জন্য আজকে আমার মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা ডাক্তার কি বললো? ডাক্তার আমাকে এই ভিটামিনটা দিয়েছে। বাবা, এটা খুব উপকারী ভিটামিন দেখছি, হারপিক ভিটামিন। বলেছে খাবার খাওয়ার আগে 2 চামচ করে খেতে। কোন ডাক্তারের কাছে গেছিস কি জানি মা? সেই ডাক্তারও চাই তোদের মতো উদ্গান্ডু পাবলিককে গাধার গাড়ে পৌঁছে দিতে। আমি মোটা হয়ে যাব গাইস, মোটা হয়ে যাব। হ্যাঁ, শুধু মোটাই না, সাথে ফর্সাও হয়ে যাবি পৃথিবী থেকে। এই ভিটামিনটা বাজার থেকে এনে তোমরাও খাও। তোর তোলে ওরা গান ফাটা বুদ্ধি দেখছি। সাদা নিজে তো পৃথিবী থেকে সাফ হবি, আর আমাদের মতো পোলাপান গুলোকে পৃথিবী থেকে সাফ করতে চাস। খুব জানতে ইচ্ছে করে। হ্যাঁ, কি জানতে চাস বল? তুমি এমন কাকে পেয়ে, এ শালা, এ তো দেখছি অন্য কেস। যাকে পেয়ে আমাকে ভুলে গেছো? ভাই তোকে মনে রেখে এবার কি কাজ? ও বুঝতে পেরে গেছে তুই একটা খাপা চুদি। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে। তা মামনি, তোমার বয়ফ্রেন্ডটা কে? এই দেখো আমার বয়ফ্রেন্ড। এ ভাই, এ তো শুয়োর। এর জন্য এত কান্নাকাটি করছিলি? কান্দিস না মা, কান্দিস না। রেল লাইনের ধার দিয়ে চুপচাপ হাঁটা শুরু কর, তাকে একই রকম দেখতে অনেক শুয়োর পেয়ে যাবে। আরে ওর কজনকে ভালোবাসবে? ওর আছেই তো একটা। ঠিক বলেছি। আরে মন, অন্য কিছু না, আমি মনের কথা বলছিলাম। একটা মন কয়জনকে দেবে? ভিডিওর ক্যাপশনে লিখেছিস জিজু, আবার তার সঙ্গে শুয়ে তাকে বউ বানাতে বলছিস। বলছি আর কাউকে পেলি না মা? ইস কি বাজে। হ্যাঁ, তুমি ঘরে বসে বসে আম বিক্রি করো, আর তোমার কলা ওদিকে লোপাট হয়ে যাক। যতই মেয়েদের দিকে তাকাস, থাকতে তো তোকে আমার সাথেই হবে। তোর সাথে আর থাকছে কই মামনি? ও তো শুয়ে থাকার অন্য জায়গা পেয়ে গেছি। খালি পোদবারার তাল। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর তো কপাল খুলে গেল ভাই, তুই তো গাছেরও খাচ্ছিস, আবার তলারও কুড়াচ্ছিস। চলো আমি তলারও পুরবি নাকি? না মামনি, ওটা গরু না, ওটা একটা আস্ত গাধা। কত আবার? ওকে তো 1 প্লেট করে বিরিয়ানি সাজিয়ে দিলেই হয়। কে আবার তোকে আস্ত গরুর রূপী গাধাটাই সামলাবে, কারণ গরুর মালিক তো এখন, গাধার মালিক তো এখন আম বেচতে ব্যস্ত। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিও। এত আম বিক্রি হচ্ছে বাজারে, তারপরেও তোর মা তোর জন্য আম না এনে আমের চাটনি নিয়ে আসলো। গান মারাকা বাঁচবো না, তোরাই বাঁচবো। কি আর করবি, চাটনি চাট। এর টেস্টটাও তো একদমই খারাপ না, পুরো আমেরই মতো। মামনি, তাহলে তুই আর 2টা বেশি করে খা মামনি। তোর মনে হচ্ছে পেট পরিষ্কার হয়নি, রাত্রিবেলা পায়খানা হচ্ছে, পেটটা একটু পরিষ্কার হবে, খা বেশি করে। পাতলা পায়খানা হচ্ছে, পাতলা। দেখো আমার বাবা ফ্রান্স থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসেছে। আচ্ছা, তোর বাবা ফ্রান্সে গিয়েছিল বে? সবজিগুলোর নাম নাকি ওই দেশে লেবন, আমাদের এই দেশের নাম কি সেটা তুমি জানি? ওরে আমার লেওয়ারা লোশন মেয়ে, জানার চেষ্টাও করিস না, কারণ ওটা তো এই গোবর ভর্তি খোপড়িতে ঢুকবে না। শুনলে বাপি, শুনলে?
আমাদের এই দেশের নাম কি সেটা তো আমি জানি না। ওটা লেওরা এসব ছাড়, তুই বরং আরেকটু চাটনি খা, চেটে চেটে। আমার বাবা কালকে থাইল্যান্ড গিয়ে ও আচ্ছা, থাইল্যান্ডে গিয়ে কি আনলো শুনি তোর জন্য? থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে ও মা গো, কত ভালো জিনিস। যাই হোক, দেরি করিস না, ওটা ফটাফট মুখের মধ্যে মারা শুরু কর, হেভি আরাম। এই মেকআপ বক্স দিয়ে এখন আমি রাত দিন মেকআপ করবো আর ইনস্টাগ্রামে রিলস বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলস বানাবি আর লোকের কাছে তোর মেকআপ বক্স দিয়ে ঝেড়ে ঝেড়ে কেলানি খাবি। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর, মানে এক্স এর বাবা তোর হবু শ্বশুর কি করে হয় বে? হালকা পাগলা চোদা আছিস নাকি? এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল? আরে এখনো বুঝিসনি? ওই আছলা বাস তোর পোঁদে ঢোকানোর জন্য। ভালোভাবে দিতে পারে, আই মিন বা ये कोई रंडी खा रहा है। ভাই কারা এরা, কোথা থেকে আসে লেওরা লোসন সন্ত্রাস চুদিগুলো? যাই হোক, এদেরকে নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরাই বিচার করো কমেন্ট বক্সে এদেরকে নিয়ে কি করা উচিত। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি যাও, লাল রঙের বাটনটা টিপে দাও, টুকটুক করে টিপে বড় করে দাও। যা হবে তারপর দেখা যাবে, বড় তো করে দাও, তারপর যা হবে আমি ঠিকঠাক জিনিসপত্র পরিয়ে দেবো। মানে আমার ইনস্টাগ্রাম আইডি কাছে নেই তো, আই অ্যাম প্রীতম বাবু, তাড়াতাড়ি যাও, ওখানে ফলো করে দাও। 60K কামিং সুন, 60,000 ফলোয়ার্স ওখানে কমপ্লিট করে দাও, তাড়াতাড়ি যাও। আর ওখানে ভালো ভালো রিলস পোস্ট করি, দেখো হয়তো প্রেমে পড়ে যেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर।